আপনারা ইতিমধ্যে জেনেছেন ঢাকা 11 আসনে গণ অধিকার পরিষদ থেকে আমি মনোনয়ন সাবমিট করেছি এবং নির্বাচন কমিশন কর্তৃক আমার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং এই আসনে আমি ট্রাক মার্কা প্রতীকে নির্বাচন করছি। তো আপনাদের মাধ্যমে আমি ঢাকা 11 আসনের সর্বস্তরের জনগণ এবং ভোটারদেরকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি দীর্ঘদিন এই এলাকায় আসলে নিয়ে কাজ করছি এবং এই এলাকার মানুষদের সাথে আমার একটু গভীর সম্পর্ক এবং সেই সম্পর্কের জায়গা থেকেই আমি এই এলাকায় নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নিয়েছি এবং আগামীতে এই এলাকার উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেছি। আমি আশা করি আগামীতে জনগণ আমাকে এই এলাকার উন্নয়নে এই এলাকার একজন সেবক হিসেবে আমাকে ভোট দিবে এবং সেই ভোটের মাধ্যমেই আমি তাদের সেবক হিসাবে কাজ করতে চাই। আমি আসলে এলাকার বেশ কিছু সমস্যা আমি আমার নিজের চোখে দেখেছি এবং জনগণের সাথে নিয়ে তাদের যে চাওয়া পাওয়া সেই চাওয়া পাওয়াগুলো আমি একসাথে কাজ করেছি। এই এলাকার প্রধানতম সমস্যা সেটা হলো জলাবদ্ধতা এবং ট্রাফিক যে ব্যবস্থা। এই এলাকার কোনো সরকারি হসপিটাল নেই, কোনো সরকারি কলেজ নেই। মানুষজনের যে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত মানুষজনের যে চিকিৎসার যে অভাব এই এলাকা আসলে সেটা দীর্ঘদিন ধরেই চলমান। সুতরাং আগামীতে যদি আমি নির্বাচিত হই, এলাকায় একটি সরকারি হসপিটাল সহ গরিব দুঃখী মানুষের সন্তানদের পড়াশোনার জন্য একটা সরকারি কলেজ সহ যাবতীয় কাজ নিয়ে আসলে আমি এগিয়ে যাব। এই এলাকার আপনারা জানেন যে আসলে এই এলাকায় অনেক তরুণ শিক্ষিত মানুষ এখানে থাকেন। অনেকগুলো ইউনিভার্সিটি আছেন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, পাশেই আছে নর্থ সাউথ ইউনিভার্সিটি, এরপরে আছে AIUB। সো অনেক তরুণ শিক্ষিত যুবক এখানে থাকেন। তাদের উন্নয়নে একসাথে কাজ করতে যদি পারি আগামীতে ইনশাল্লাহ এখানকার যে সার্বিক যে উন্নয়ন হবে বলে আমি আশা করি। কারণ তরুণরা যদি এগিয়ে যায়, দেশ এগিয়ে যাবে। আপনারা জানেন এবার গড় বয়স ভোটারদের হলো 26 বছর। সুতরাং তরুণরা যদি এবার আমাকে নির্বাচিত করে, আমি চেষ্টা করব তারুণ্যভিত্তিক যে একটা সমাজ সৃষ্টি, সেই সমাজকে এগিয়ে নেওয়ার জন্য একসাথে যে কাজ করা, সেই কাজগুলো করতে পারবো। তরুণদেরকে এগিয়ে নেওয়ার জন্য প্রত্যেকটা ওয়ার্ডে আইটি স্কিল বেস যে ট্রেনিংগুলোর ব্যবস্থার মাধ্যমে তরুণদেরকে এগিয়ে নেওয়ার যে প্রত্যয়, সেটা আমি আমার পক্ষ থেকে ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা জানেন যে এই এলাকায় দুটি অ্যারিস্টোক্রেটিক প্লেস, আফতাবনগর এবং বনশ্রী। দীর্ঘদিন ধরে মানুষের চাওয়া পাওয়া এবং আশাকাঙ্ক্ষার জায়গা হলো দুটি ব্রিজ বা 3টি ব্রিজ এখানে হবে, দুটা কমিউনিটির মধ্যে সংযোগ স্থাপন হবে। কিন্তু দীর্ঘ রাজনৈতিক যে সমস্যার কারণে এগুলো হয়ে উঠছে না। আমি আশা করি আগামীতে এগুলোর একটা ব্যবস্থা আমি গ্রহণ করতে পারবো। এবং এই এলাকার আরেকটি বড় সমস্যা হলো বর্জ্য ব্যবস্থাপনা। এই বর্জ্য ব্যবস্থাপনার জন্য সুনির্দিষ্ট কোনো প্রসেস এখানে মেনটেইন হয় না ডিএনসিসি কর্তৃক। যদি আমরা এই বর্জ্যগুলোকে যেখানে বর্জ্য ফেলে সেখানে যদি রিসাইক্লিংয়ের ব্যবস্থা করতে পারি এবং